আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, কেমন আছেন? সকালবেলা হাদির খবর শুনলাম। হাদি এই মুহূর্তে খুব আশঙ্কাজনক অবস্থায়। হাদি হয়তো সম্ভবত তিনি আর ফিরে আসবে না। তিনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনার আসলে আল্লাহ পাক রহমত না করলে তিনি হয়তো আর ফিরে আসবেন না আমাদের মাঝে। তবে হাদি একটা জিনিস দেখিয়ে দিল যে সত্যের পথে এর স্বাদের বিভিন্ন নিউজ এখন সামনে দেখতেছি যে 50 বছর বাঁচার চাইতে 5 বছরে যদি আমি কিছু করতে পারি দেশের মানুষের জন্য, যদি দেশের মানুষ আমাকে মনে রাখে, তাতে আমার জীবন সার্থক। আমি যদি শহীদ হয়ে যাই, হাদির কথা নিউজ শুনলে আসলে চোখের পানি এসে যায়। বলিছে আমি যদি শহীদ হয়ে যাই, মারা যাই, তাহলে এই যে ধারা যেন চালু থাকে, এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কথাবার্তা বলা, এই দেশের যে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা, সত্যের পথে এগিয়ে যাওয়া, এই পথ চলাটা যেন জারি থাকে। এবং আমি যদি মারা যাই, শহীদ হই, তাহলে আমার মেয়েটাকে আপনারা দেখবেন, আমার সন্তানটাকে আপনারা দেখবেন। আর অন্যদিকে জনাব তারেক রহমান হুঙ্কার দিয়ে বলিছে যে কেউ যদি মনে করে যে হাদিকে গুলি করে আমাকে ভয় দেখে দেশে যাওয়া থেকে বিরত রাখবে, তাদেরকে আমি জানাচ্ছি আমি অতি শীঘ্রই আসতেছি। তা বিএনপি এই মুহূর্তে ঘোষণা দিয়েছে 25 তারিখে তিনি দেশে আসতেছেন, এই ডিসেম্বর মাসের 25 তারিখে। তা হাসিনা যত কার্যকলাপই চালাক, এগুলো আওয়ামী লীগ চালাচ্ছে, হাসিনা চালাচ্ছে দেশের মানুষকে ভয় দেখানোর জন্য, রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য, নির্বাচন যেন না হয় সেই কারণেই। তো এটা থেকেই আসলে আমাদের এই ভয়টাকে জয় করি, আমাদের নির্বাচনের জন্য এগিয়ে যেতে হবে। আর সরকারকে বলবো যে অতি দ্রুত এই হাদির যারা খুন করেছে, হাদিকে যারা এই গুলি করেছে, এই সন্ত্রাসীদেরকে ধরিয়ে জনগণের সামনে হাজির করেন। তাহলে না হলে আপনারা পদত্যাগ করেন। যদি আপনারা এই হাদির খুনিকে ধরিয়ে আপনারা মিডিয়ার সামনে না আনতে পারেন, তাহলে আপনারা পদত্যাগ করেন। আর ওই মানে গোপনে গোপনে বলবেন যে আমরা গ্রেপ্তার করেছি, আসলে গ্রেপ্তার আপনারা করবেন না। কালকে একটা নিউজে দেখলাম যে সে ভারতে পালিয়ে যাচ্ছে, তার সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে, সে ভারতে পালিয়ে যাচ্ছে। সিলেটের ওই সীমান্ত একটা বর্ডার দিয়ে সে ভারতে পালিয়ে যাচ্ছে। তা যেভাবে হোক সে যেন ভারতে পালিয়ে যেতে না পারে, তাকে ধরে গ্রেপ্তার করেন। হাদির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক ছাড়া তাকে আর ফেরানো সম্ভব না। ডাক্তাররা তাকে ফেরাতে পারবে না, আল্লাহ পাক যদি তাকে না ফেরায়। কারণ এই পাশটা গুলি ঢুকে যখন এই পাশটা বেরোয় যায়, তখন সে ব্যক্তি বাঁচার কোনো আসলে আশা থাকে না। তবে আল্লাহ যদি ইচ্ছা করে সমস্ত কিছু করতে পারে। তাই আমাদের দোয়া করা ছাড়া কিছুই নাই, কিছুই করার নেই। তবে এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা নিজেরা কামড়াকামড়ি না করি, আমরা সম্প্রীতির রাজনীতি করি এবং একে অপরের সহযোগিতা করি। আমরা বলি যে যে ব্যক্তি যোগ্য ব্যক্তি, তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি বলবো না যে আমাকেই ভোট দেন, এই কথা আপনারা কোনো প্রার্থী বলতে পারেন না, বলবেন না। বলবেন যে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান, একটা সুন্দর একটা রাজনীতি হোক এবং স্পষ্ট ক্লিয়ার একটা নির্বাচনী ব্যবস্থা হোক, যেখানে সংসদে সচ্চরিত্রবান ব্যক্তিরা যায় দেশের জাতির উন্নয়ন করবে, উপকার করবে, সেই রকম ব্যক্তিকে ভোট দিবেন। এই কথাই আমাদের শেষ কথা হোক। আমরা যেন ওই হিংসার রাজনীতি না করি, আমরা যেন সম্প্রীতির রাজনীতি করি, বন্ধুত্ব রাজনীতি করি। কারণ সংসদে সবাই আমরা